আন্তর্জাতিক নারী দিবসের দিন চাকুরি চাইতে গিয়ে চাকুরির বদলে পুলিশের হাতে গ্রেপ্তারি জুটল বেকার যুবক যুবতীদের কপালে। শনিবার 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিন ফের চাকুরির দাবিতে 2022 সালের সিলেকশন টেস্টে ফর গ্র্যাজুয়েট টিচার পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা আগরতলাস্থিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার বাসভবনের সামনে গিয়ে ফ্লেক্স ও ব্যানার নিয়ে নীরব আন্দোলন করছিল। আগরতলা মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে জমায়েত হয় এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। এরপর তারা সেখান থেকে আগরতলা রাজবাড়ির সামনে দিয়ে পায়ে হেঁটে আগরতলা স্থিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার বাসভবনের সামনে যেতেই ত্রিপুরা পুলিশ বাহিনী টেনে হেঁচড়ে বেকার যুবক যুবতীদের গ্রেপ্তার করে পুলিশের গাড়ি করে আগরতলা অরুন্ধতিনগর পুলিশ লাইন মাঠে নিয়ে যায়। দু চোখে জল নিয়ে এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা জানিয়েছেন, ত্রিপুরার প্রত্যেকটি বিদ্যালয় বর্তমানে শিক্ষক স্বল্পতায় ভুগছে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে। শিক্ষক হওয়ার তাদের স্বপ্ন, কিন্তু ত্রিপুরা সরকার বেকার যুবক যুবতীদের শিক্ষক পদে নিয়োগ করছে না। আর বেকার যুবক যুবতীরা চাকুরি চাইতে আসলেই ত্রিপুরা পুলিশ বাহিনী তাদেরকে টেনে হেঁচড়ে গ্রেপ্তার করে পুলিশের গাড়ি করে নিয়ে যাচ্ছে। কি অপরাধ বেকার যুবক যুবতীদের? ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নিকট প্রশ্ন তুললেন এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। আর আমরা টিচার হতে যাচ্ছি। টিচার হতে গেলে অ্যাটলিস্ট 3 ইয়ার্স গ্রাজুয়েশন, 2 ইয়ার্স মাস্টার্স আর 2 ইয়ার্স বিএড করতে হয়। তারপর আমরা টিচারের জন্য করতে পারি, এক্সামে বসে তারপর টিচার হওয়ার সুযোগ পাই। কিন্তু আমরা যদি অন্য কম্পিটিটিভ এক্সামে যেতাম তাহলে 3 ইয়ার্স গ্রাজুয়েশন করেই কিন্তু যেতে পারতাম, আমাদের দরকার ছিল না। কিন্তু টিচার হওয়ার আমাদের মনের ইচ্ছা, তার জন্য আমরা টিচার হওয়ার জন্য আমরা এতগুলো শিক্ষকতা অর্জন করেছি। তারপর 7 বছর গেছে আমাদের ডিগ্রি অর্জন করতে। তারপর পরীক্ষা দিয়ে যে বসে রয়েছে 3-4 বছর, মানে 11-12 বছর। একটা মানুষের জীবনের 11 থেকে 12 বছর নষ্ট টিচার হওয়ার জন্য। তারপরও আমাদের নিয়োগ করা হচ্ছে না কেন? এটি প্রশ্ন হলো সিএম স্যারের কাছে অনুরোধ, উনি যাতে তাড়াতাড়ি আমাদের বিষয়টা সমাধান করে আমাদের সবাইকে নিয়োগ যেমন করে, এসটিরা যেমন সবাই কেউ যাতে বঞ্চিত না হয়। আমাদের মধ্যে অনেকেই আছে বয়স 45-এর উপরে হয়ে গেছে, তার জন্য সিএম কাছে অনুরোধ যাতে সবাইকে সাথে একসাথে নিয়োগ করা হয়, আমরা ট্রাইবালরা যেমন কেউ বঞ্চিত না হয়।